হনুমানের পয়সা, স্বর্ণের পুতুল, কোষ্টি পাথরের মূর্তি, তক্ষক সহ বিদেশি ডলার দেয়ার প্রলোভন দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আসছিলেন কথিত জিনের বাদশাহ মিলন। এমনকি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী করার আশ্বাস দিয়ে 15 লাখ টাকাও হাতিয়ে নেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি ওই জিনের বাদশার। ধরা পড়েছেন পুলিশের জালে। সে একজন জিনের বাদশা এবং প্রতারক। সে দীর্ঘদিন থেকে তার চক্র অন্যান্য সদস্যগণ সহ মানুষকে ধোঁকা দিয়ে হনুমানি পয়সা, ইউএস ডলার, সিঙ্গাপুরি ডলার, নকল স্বর্ণের মূর্তি প্রভৃতি জিনিস দেখিয়ে তাদেরকে হিপনোটাইজড করে খাবারের সাথে বিষাক্ত কোনো পদার্থ মিশিয়ে তাদেরকে হিপনোটাইজ করে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন এবং তাদের কাছ থেকে নগদ টাকা পয়সা হাতিয়ে নেন। উক্ত টাকা পয়সা দিয়ে আসামি মিলন ইসলাম সহ তার সহযোগী অন্যান্য আসামিগণ কোটি কোটি টাকা মূল্যের জায়গা জমি, অট্টালিকা নির্মাণ করেছেন। দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন পঞ্চগড়ের বোদা থানার উত্তরা গ্রামের মিলন বাদশাহ। তবে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মহসিন আলী রুবেলকে জিতিয়ে দেওয়ার কথা বলে 15 লাখ টাকা নেন তিনি। কিন্তু প্রার্থী মহসিন জয়ী তো হননি, বরং সবার থেকে কম ভোট পান, আর এতেই ঘটে বিপত্তি। পরে পুলিশের দ্বারস্থ হন তিনি। এরপর প্রতারণার অভিযোগে গেল মঙ্গলবার রাতে মিলনকে ধরে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে ডলার, পিতলের কলস ও আলাদিনের চেরাগ উদ্ধার করা হয়। সে তার জিনের বাদশা দিয়ে নির্বাচনী ফলাফল প্রভাবিত করে তাকে নির্বাচনে জিতিয়ে দিবেন। জনৈক মহসিন আলী রুবেল একজন চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। আসামি মিলন ইসলাম তার সহযোগী আসামির মাধ্যমে জনৈক মহসিন আলী রুবেলের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে হিপনোটাইজ করেন। এক পর্যায়ে মহসিন আলী এবং তার প্রাইভেট ড্রাইভার সহ তার সহযোগী লোকজন আসামি মিলন ইসলামের বাড়িতে গেলে গত 23/4/2024 খ্রিস্টাব্দ তারিখ আসামি মিলন ইসলাম জানান যে সে তার জিনের বাদশা দিয়ে নির্বাচনী ফলাফল প্রভাবিত করে তাকে নির্বাচনে জিতিয়ে দিবেন। এই কারণে তার কাছ থেকে নগদ 15 লক্ষ টাকা দাবি করেন এবং নগদ 15 লক্ষ টাকা বিভিন্ন দিন বিভিন্ন সময়ে তিনি গ্রহণ করেন এবং বিকাশের মাধ্যমেও গ্রহণ করেন। গত 21/5/2024 খ্রিস্টাব্দ নির্বাচনী ফলাফল যখন প্রকাশ হয়, মহসিন আলী দেখতে পান তার অবস্থান হচ্ছে ষষ্ঠ। অতঃপর তিনি নির্বাচনে জিততে না পেরে আসামি মিলন ইসলামের সঙ্গে যোগাযোগ করেন এবং তার টাকা ফেরত চান। আমাদের থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে বোদা থানা মামলা নম্বর 3 আসামি মিলন ইসলামকে অভিযান পরিচালনা করে বোদা থানাধীন কালীগঞ্জ বাজার এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে প্রতারণার কাজে মিলনের সাথে আরো বেশ কয়েকজন জড়িত আছেন। চক্রটির সন্ধানে কাজ করে যাচ্ছেন তারা। একই সঙ্গে এ ধরনের চক্র সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানিয়েছেন বোদা থানা পুলিশের ওসি মোজাম্মেল হক। ইয়াসিন আলী, সোনালী নিউজ।